আসসালামু আলাইকুম। আমি রেডনেসফ থেকে আব্দুর রাকিব বলতেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে অ্যাকাউন্টেন্ট অ্যাডমিন থেকে অ্যাকাউন্টেন্ট যারা থাকবে তাদেরকে আমরা কিভাবে পারমিশন দিতে পারি এবং সে পারমিশন গুলো কিভাবে কাজ করে। তো আমি এখন সুপার অ্যাডমিনে আছি। দেখেন এটা অ্যাডমিনের ড্যাশবোর্ড। এবং আমি হচ্ছে যদি একটু দেখি এমপ্লয়ি যাই। এমপ্লয়ি যাওয়ার পরে আমি হচ্ছে অ্যাকাউন্টেন্টস যারা আছে তাদেরকে একটু ফিল্টার করলাম। তো দেখেন এখানে লেখা আছে প্রিয়াঙ্কা বড়ুয়া। উনি হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টস। আ উনার একটা অ্যাকাউন্ট মানে লগইন করা আছে। আমি যদি উনার আইডিতে লগইন করি, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে উনার অ্যাকাউন্টে আমি লগইন করছি। দেখেন উনার অ্যাকাউন্ট লগইন করার পরে আ উনার ক্ষেত্রে দেখেন ডক্টর ম্যানেজমেন্টে কিছু নেই। ট্যুর প্ল্যানে আছে। দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট। উনার কাছে অ্যাকাউন্ট গুলো শো করতেছে এবং হচ্ছে ট্রান্সেকশন। ট্রান্সেকশন এর পেজ শো করতেছে। কিন্তু কোনো ট্রান্সেকশন নেই। ইনভয়েস অনলি সেল। এখন উনার যে আ আমি আবার অ্যাডমিনে আসতেছি। অ্যাডমিনে আসার পরে দেখেন উনি আছেন হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। তো আমি যদি সেটিংস এ যাই, সেটিংস যাওয়ার পর দেখেন রোল সেটিংস। উম আসার পরে উনার হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টস। এই যে ম্যানেজার অ্যাকাউন্টস 27 নাম্বার হচ্ছে রোল। হ্যাঁ, এখন এইটাতে যদি আমি পারমিশন এ যাই, সেট পারমিশন, তো দেখেন এইখানে উনার ক্ষেত্রে এই পারমিশন গুলো সেট করা আছে। যে ভিউ চার্ট অফ অ্যাকাউন্ট, যদি আমি ভিউ চার্ট অফ অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেই, দিয়ে যদি সেভ দেই, এখন দেখেন উনার অ্যাকাউন্টে যদি আমি রিলোড দেই, দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু উনি আর দেখতে পাচ্ছেন না। শুধু ট্রান্সেকশন শো করতেছে। তো সেম ভাবে আমি যদি আবারও উনার রোলে যাই, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ অ্যাকাউন্টস, সরি 27 ম্যানেজার অ্যাকাউন্ট আচ্ছা। তো এখানে যদি যাই, দেখেন এখানে যদি আমি ট্রান্সেকশন অফ করে দেই, ট্রান্সেকশন ভিউ লিস্ট অফ করে দিলে, অফ করে দিয়ে যে সেভ করি, তাহলে যদি ওনার অ্যাকাউন্টে যেয়ে আমি রিলোড দেই, দেখেন ওই পেজটা কিন্তু রিলোড দিলাম, দেখেন ওনার ক্ষেত্রে আর পারমিশন নাই। এখানে দেখাচ্ছে ডো নট হ্যাভ পারমিশন। মানে উনি কিন্তু আর হচ্ছে ট্রান্সেকশন দেখতে পাচ্ছে না। এখন আমরা পারমিশন গুলো একটা, একটা করে দিব এবং একটা, একটা করে দেখব যে আসলে কোন পারমিশনে কিভাবে কাজ করছে। তো আমি সেট পারমিশন এ যাচ্ছি। যার পরে আমি চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। চার্ট অফ অ্যাকাউন্ট অর্থাৎ হচ্ছে ভিউ চার্ট অফ অ্যাকাউন্ট। এটার অর্থ হচ্ছে উনি শুধুমাত্র অ্যাকাউন্ট গুলো ভিউ করতে পারবে এবং অ্যাকাউন্টসে কত টাকা আছে এটা দেখার পারমিশন যেটা সেটা হচ্ছে ভিউ চার্ট অফ অ্যাকাউন্ট। আর যদি ম্যানেজ চার্ট অফ অ্যাকাউন্ট দেই, এর অর্থ হচ্ছে উনি ওই চার্ট অফ অ্যাকাউন্টে উনার প্রয়োজনীয় অ্যাকাউন্টস উনি ক্রিয়েট করতে পারবে এবং এডিট করতে পারবে এই পারমিশনটা। এরপর হচ্ছে ভিউ ট্রানজেকশন অর্থ হচ্ছে উনি ট্রানজেকশন গুলো ভিউ করতে পারবে। আর ম্যানেজ ট্রানজেকশন অর্থ হচ্ছে উনি ট্রানজেকশন গুলো এডিট এবং আপডেট করতে পারবে। তো আমরা এই কয়টাই দিলাম। আ সেলস ট্রানজেকশন, পারচেজ, বিল। এই ৩ টাও দিয়ে দিলাম। নিচে দেখেন ইনকাম, এক্সপেন্স, ট্রানজেকশন ব্যালেন্স এবং ভেরিফাই ট্রানজেকশনস। এই ৪ টা আমি দিলাম না। আমি সেভ দিচ্ছি। এখন যদি আমি যাই, পেজটা রিলোড দেই, দেখেন ওনার চার্ট অফ অ্যাকাউন্ট আমি ওনাকে পারমিশন দিছি, চলে আসছে। ট্রান্সেকশন আসি, দেখেন ট্রান্সেকশন আসছে আমার এই পাশে কিন্তু এড ইনকাম, এড এক্সপেন্স এগুলো ছিল, অপশন ছিল ক্রিয়েট করার। এই অপশনগুলো নাই। কারণ হচ্ছে আমি ওনার ওই পারমিশনটা উঠাইয়া দিছি। আমি যদি আবার যাই মেইন সুপার অ্যাডমিন থেকে ওনার পারমিশনে, তো আমি যদি এখানে এড ইনকাম এর পারমিশনটা দিয়ে দেই, এড ইনকাম অর্থাৎ উনি ইনকাম এড করতে পারবে।
ইনকাম অ্যাড বলতে উনি হচ্ছে অ্যাকাউন্টে ইনকাম যে ইনকামগুলো আসে ডিপো বা বিভিন্ন আমাদের টেরিটরি থেকে সেই ইনকামগুলো উনি অ্যাড করতে পারবে। তারপর হচ্ছে অ্যাড এক্সপেন্স। আচ্ছা, অ্যাড ইনকামটা দেখি কি হয়। আমরা সেভ দিলাম, ওনার অ্যাকাউন্টে যাচ্ছি, যে আমি পেজটা রিলোড দিচ্ছি। ট্রানজেকশনে যদি যাই, আচ্ছা আমাদের কি সেভ হয়েছে একটু দেখি। ম্যানেজ অ্যাকাউন্টস, অ্যাড ইনকাম, অ্যাড এক্সপেন্স, অ্যাড ভ্যালুয়েশন। ওকে, দেখেন এখানে আমাদের অ্যাড ইনকাম, অ্যাড এক্সপেন্স, অ্যাড ট্রান্সফার ওপরে দেখেন এগুলো চলে আসছে। অ্যাড ইনকামে আসলে উনি হচ্ছে কোন অ্যাকাউন্টের আন্ডারে টাকা অ্যাড করতে চাচ্ছে সেটা অ্যাড করতে পারবে এখান থেকে। ক্যাটাগরি হচ্ছে উনি কি ধরনের ক্যাটাগরিটা অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে, ইনভেস্ট নাকি এক্সচেঞ্জ না আন ক্যাটাগরাইজড ইনকাম, এরকম শর্ট ডেসক্রিপশন লিখতে পারে এবং কত টাকা অ্যামাউন্ট অ্যাড হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে আমি এখানে ক্যাশ অন হ্যান্ড, আমি যদি এখানে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এটা হচ্ছে আমাদের ক্যাশ অন হ্যান্ড অ্যাকাউন্ট। তারপর ক্যাশ বগুড়া, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিপো ওয়াইজ। ডিপো যখন ক্রিয়েট হয় তখন প্রত্যেকটা ডিপোর আন্ডারে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, যে অ্যাকাউন্টে টেরিটরি থেকে অ্যামাউন্ট ডিপোতে আসে। আচ্ছা, তো ক্যাশ অন হ্যান্ডের মধ্যে আমি একটা ইনভেস্ট, কেউ ইনভেস্ট করছে সেই ইনভেস্টটা আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে অ্যাড ইনকামে যদি যাই, আচ্ছা আজকের ডেটে দিলাম ক্যাশ অন হ্যান্ড, ইনকাম হচ্ছে ওনার ইনভেস্ট করলো, দেখা যাচ্ছে যে 15,000 টাকা উনি ইনভেস্ট করলো। ট্যাক্স নাই, স্লিপ এখানে আপনি ডিসক্রিপশনে বলে দিতে পারেন কি রিলেটেড ডিটেলস সহকারে। যদি সেভ করি, দেখেন এটা হচ্ছে ইনকাম 15,000 টাকা এবং এটা ভেরিফাইড। কে ভেরিফাইড করছে? প্রিয়াঙ্কা। অর্থাৎ ক্রিয়েট যে করছে উনি, যেহেতু অ্যাকাউন্ট ওনাকে পারমিশন দেয়া আছে, উনি হচ্ছে ভেরিফাই হয়ে যাবে অটো। যদি অন্য কেউ করতো তাহলে এটা অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ভেরিফাই হতো। ওটা আমি দেখাবো ওটা পরবর্তীতে আমি দেখাবো। আচ্ছা, আমরা এখানে 15,000 টাকা ইনভেস্ট হিসেবে অ্যাড করে দিলাম। এখন যদি আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, রিলোড দেই, দেখেন এখানে আমাদের কিন্তু ক্যাশ অন হ্যান্ড 15,000 চলে আসছে। আবার দেখেন আমি ট্রানজেকশনে যাচ্ছি, এবার একটা এক্সপেন্স ক্রিয়েট করতেছি। এক্সপেন্স হচ্ছে যেমন ক্যাশ অন হ্যান্ডে এক্সপেন্স ক্রিয়েট করি, যেমন আনএক্সপেক্টেড এক্সপেন্স দিলাম 500 টাকা। 500 টাকা আমার আনএক্সপেক্টেডলি খরচ হয়েছে এবং এই এক্সপেন্সটা হয়েছে, দেখেন এখানে ইন্টার দ্য নেম অফ পার্সন হু পেইড। এক্সপেন্সটা কে পে করছে সেটার একজন পার্সনের নাম, and আমি নাম দিয়ে দিলাম আব্দুর রহমান। সেভ করলাম। দেখেন এটা হচ্ছে এক্সপেন্স ক্রিয়েট হয়েছে, কার কাছে ক্রিয়েট হয়েছে এবং এটা ভেরিফাই হয় না, ভেরিফাই আনভেরিফাইড আছে। এখন এই এক্সপেন্সটা কোথায় গেল? এক্সপেন্সটা আমরা যদি আবার চার্ট অফ অ্যাকাউন্টে যাই, লোড দেই, দেখেন আমার ক্যাশ অন হ্যান্ড থেকে আমার খরচ হয়ে গেছে, কমে গেছে। আবার যদি আমি ট্রান্সফার ব্যালেন্সে যাই, তো এখানে যদি আমি দেখা যাচ্ছে যে আমি 1,000 টাকা বা 2,000 টাকা কোনো একটা ডিপোতে পাঠাবো, ক্যাশ অন হ্যান্ড থেকে আমি কোথায় পাঠাবো? ডিপোতে। দেখা যাচ্ছে যে ক্যাশ অন হ্যান্ড থেকে আমি মিরপুর ডিপোতেই পাঠালাম। মিরপুর ডিপোতে 2,000 টাকা পাঠালাম খরচ বাবদ, বা ট্রান্সফার করলাম আর কি। তো ট্রান্সফার করলে সেভ দিলাম। দেখেন আমার এখান থেকে ক্যাশ অন হ্যান্ডে থেকে মিরপুর ডিপোতে গেছে, মিরপুর ডিপোতে যাওয়ার 2,000 টাকা ট্রান্সফার হয়েছে।
এখন যদি আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, রিলোড দেই, দেখেন আমার ক্যাশ অন হ্যান্ড থেকে কমে গেছে। কিন্তু ক্যাশ মিরপুর ডিপোতে কিন্তু ৳২,০০০ বৃদ্ধি পাইছে। তো মূলত হচ্ছে আপনি মানে আমরা এইখান থেকে অ্যাডমিন থেকে যেই সিচুয়েশন রোলস গুলো আছে বা যে রোলগুলো আপনার ক্রিয়েট করা থাকবে, সে রোলের আন্ডারে যে পারমিশন গুলো দিবেন, সে পারমিশন অনুযায়ী ওই ইউজারটা ওইভাবে কাজ করবে, ওই এমপ্লয়ি। যেমন ইনি অ্যাকাউন্টেন্ট, ওনাকে আমি পারমিশন দিলাম, উনি ওইভাবে কাজ করতেছে। যদি পারমিশন না থাকতো, তাহলে উনি এই পারমিশন গুলো না থাকলে, যেমন অ্যাড ইনকাম, এই পারমিশন তার নাই, আমি দিলাম না, সেভ দিলাম। আমি যদি তার অ্যাকাউন্টে যাই, যার পেজ সিডি লোড দিলাম, ট্রানজ্যাকশনে যাচ্ছে, দেখেন ওনার কিন্তু ওপরে আর অ্যাড ইনকাম অ্যাড করার কোনো অপশন নেই। তার মানে কি, ওনার কাছে পারমিশন থাকলে তবেই না উনি অ্যাড করতে পারবে, এছাড়া অ্যাড ইনকামের কোনো পারমিশন তার হাতে নেই। এরপর দেখেন, উনি ইনকামের পারমিশন যেহেতু নেই, উনি অন্যান্য সবগুলো দেখেন যেগুলো ভেরিফাই হয়ে গেছে সেগুলো কিন্তু উনি আর হচ্ছে চেঞ্জেস করতে পারবে না। যেগুলো ভেরিফাই হয় নাই সেগুলো কিন্তু এডিট এবং ডিলিটের অপশন আছে, যেগুলো চেঞ্জেস হইতে পারে। যদি ভেরিফাই একবার হয়ে যায়, ভেরিফাই হয়ে গেল, লেটস যে ভেরিফাই করে দিলাম, এরপর আর কোনো এডিট বা ডিলিটের অপশন পাবেন না। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।